গ্রামের একপাশে ছিল একটা পুরনো ভাঙা বাড়ি। বাড়িটার পাশে শ্মশান। সেখানে গ্রামের একজন মারা যায়, তার দেহ সংস্কার চলছে। দিনে কেউ যায় না, আর রাতে তো প্রশ্নই নেই। ভোগ মুখে শোনা যায় ওই বাড়িতে রাতের বেলা কে জানে চলাফেরা করে, কিন্তু গ্রামের সবাই জানে ওটা ভূত। দিনের বেলা গ্রামটা খুবই হাসি খুশি, কিন্তু রাত হলে পুরো গানটা নীরব। ঘর থেকে কেউ বের হয় না। এভাবে কাটতে থাকে ওদের দিনগুলো। এক রাতে মেঘে ঢাকা আকাশ, বিদ্যুৎ চমকালো। ঠিক তখনই দেখা গেল সেই রাজবাড়ির শাকচুন্নি রাক্ষস ভূতটা ধীরে ধীরে গ্রামের লোকালয়ের ভিতর প্রবেশ করেছে। গ্রামের কুকুরগুলো হঠাৎ কাঁদতে লাগলো। গ্রামের লোকেরাও বুঝতে আর দেরি করল না। সবাই জানে সেই রাজবাড়ি রাক্ষসী সাতচুন্নি ভূত চলে এলো। সবাই ভয়ে গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলছে, সে চলে এলো রে, সবাই দরজা বন্ধ করে শুয়ে পড়। মাঝরাতে শোনা গেল হাসির শব্দটা ধীরে ধীরে কাছে আসছে। লোকজন কম্বল মুড়ি দিয়ে বলল, বাঁচাও, ভূত এসেছে। কিন্তু ভূতটা কাউকে ধরল না, শুধু হাসল। গ্রামে এক বুড়ো কাকা ছিল, নাম হরেকৃষ্ণ কাকা। সে বলল, আমি আজ রহস্য জানবই। হাতে লাঠি, মাথায় গামছা বেঁধে সে গেল ভাঙা বাড়ির দিকে। ভিতরে ঢুকে দেখা গেল একটা বুড়ো মানুষ লণ্ঠন জ্বালিয়ে বসে আছে। তারপর হরেকৃষ্ণ কাকা বলেন, এখানে কি করছো কাকা? তুমি কি ভূত? না বাবা, আমি ভূত নয়। ভূতগুলি উপরে আছে। মূলত ভূতগুলো আমাকে সাহায্য করছে। আমার ছেলে আমাকে খেতে দেয় না, তার জন্য ভূত গ্রামবাসীকে ভয় দেখাচ্ছে, যাতে করে ওরা এখানে এসে আর আমার দেখা পায়। এটা সবাই যাতে জানতে পারে। এ ব্যাপার তাহলে এর সমাধান তো একটা করতে হবে, আর তোমার ছেলের বিচার হওয়া দরকার। এই কথা বলে তারা দুজন হাঁটতে হাঁটতে গ্রামের দিকে চলবে, আর সবাইকে ব্যাপারটা জানালো। তারপর ঝলকপুরের রাজা তার ছেলের বিচার করল, তাকে জেলে পাঠিয়ে দিল। এখন রহিম কাকার সুখের দিন চলে এলো। সে পুরনো বন্ধুদের সাথে গল্প আড্ডায় পুরনো দিনগুলো ফিরে পেল। এখন রহিম কাকার 100 বছর বাচ্চার ইচ্ছা, আর এসব ফিরে গেল একমাত্র হরেকৃষ্ণ কাকার জন্য। এখন গ্রামে শান্তি গ্রাম, আর আগের মতো কেউ ভয় পায় না। সবাই সবার কাজে ব্যস্ত। দেখি কে কে দেখতে পেল এ লেখাটা কোথায় আছে। যদি দেখো তাহলে ওর মধ্যে টাচ করো। তোমরা যদি টাচ করো তাহলে আমি বলতে পারবো যে তুমি দেখেছো।